হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আরেকটি লং ভিডিও। তো ভিডিওর মাঝে দেখতে পাচ্ছেন যে আমরা একটি জঙ্গলে ঢুকে, আসলে এই জঙ্গলটা হচ্ছে গিয়ে পেয়ারা বাগান। এখানে অনেক পেয়ারা গাছ আছে, যার মধ্যে থেকে আমরা পেয়ারা খোঁজার উদ্দেশ্যে 4-5 জন এখানে যাই। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে গিয়ে একটি পেয়ারাও নেই গাছের মধ্যে। অনেক খোঁজাখুঁজি করে একটা পেয়ারাও পেলাম না। আর এই জঙ্গলে ঢুকে আসলে হাঁটতে অনেক ভয় লাগে, কারণ অনেক গর্ত আছে, যদি সাপ টাপ থাকে। অ্যামাজন জঙ্গল থেকে কোন দিকে এই জঙ্গলটা কম না। তো ভিউয়ার্স, যাই হোক, এতক্ষণ অনেক খোঁজাখুঁজি করেও কিন্তু আমরা একটি গাছ থেকে একটা গমও পেলাম না। এটাই খুব দুঃখের ব্যাপার যে একটা গমও পেলাম না। আর এই জঙ্গলের ভিতরে দেখেন কিভাবে হাঁটতেছি, একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যে এই জঙ্গলটা কত ভয়ানক। দেখেন এই যে আমি হাঁটতেছি, দেখেন অনেক ভয়ানক, কিন্তু এই জায়গাটা খুব সতর্কভাবে হাঁটতেছি দেখে দেখে। ওরে আল্লাহ, কি জঙ্গল রে এটা! কোন জায়গা জানি এটা ভাই জঙ্গলটা? আরে ভাই আমাদের জঙ্গল। হ্যাঁ না, কেউ আসতে চাই আবার বহুত কুজ বিয়ার আয় বড় না। আর গুড়িটা অনেক সুন্দর রে, সাপ গুড়ি নাকি? দেখি বাস সাপ কয় নাকি? আর অনেকটি গুড়ি দিয়ে আনতে আরো। ভিউয়ার্স, আমাদের ভিডিওর প্রথম রাউন্ড শেষ করে দ্বিতীয় রাউন্ডে এবার ধানের জমি পরিদর্শন করায় আমরা সবাই একসাথে ধানের জমিতে গেলাম। তো এবার ধান দেখে খুব ভালো লাগলো, মাশাআল্লাহ সবার ধানই অনেক ভালো হয়েছে। কৃষকের মুখে এবার অনেক হাসি ফুটছে, অনেক খুশি তারা ধানের ফলন বাম্পার হওয়ার কারণে। আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে এবারের বদলির রোজ কিন্তু অনেক বেশি। একজন বদলির রোজ প্রায় 1500 টাকা করে বদলি আনতে হয়। আর বদলির দাম বেশি হওয়ার কারণে একখানি ক্ষেত দাইতে প্রায় 7 থেকে 8 হাজার টাকা পড়ে যায়। এদিক দিয়ে মনে হয় অনেকটাই বেশি। কিছু কত ক্ষেত্রে বেশি খারাপ দেখা যাচ্ছে না, আসলে এবার যে ধান আশেপাশে যে ধান ক্ষেতের যে ধানের অবস্থা, ওই অনুযায়ী এই ক্ষেতের অবস্থা খুবই খারাপ। তো আমরা আশা করি খুব শীঘ্রই সাধু এই ক্ষেত্রে পরিদর্শন করবে এবং কি এটা নিয়ে তার ব্যক্তিগত মতামত আমাদের সবাইকে জানাবে যে আসলে কি কারণে এই ক্ষেতের এই অবস্থা। আমরা আশাবাদী এটা সাধু ভিডিও করতে হবে ক্ষেত্র সম্বন্ধে, যে কি সমস্যা হয়েছে নাকি ক্ষেত্রের। কারণ সাধু তো সবকিছু জানে ক্ষেত সম্বন্ধে, কৃষিবিদ। আরে ভাই নাই আমাদের মাঝে মাত্র কৃষি অফিসার অলিউল্লাহ বাইরে আজকে ধান ক্ষেত পরিদর্শন করতো। এটা ফাইকা পুরো হইয়া পড়ছে, বেশি দিন হয়ে থাকা ফাইকা। আর এটা হচ্ছে তিল ক্ষেত। তিল ক্ষেত্রে বেশি ভালো হয় নাই। আর এটা হচ্ছে গিয়ে ভুট্টা ক্ষেত। ভুট্টা তো প্রায় পারা শেষ। মেশিন নামাইলে খেতে টাকা দিলে তো এই ভুট্টা ক্ষেতের তো একটা আগাও নাই, খালি ভুট্টা দিয়ে রাখছে। সব ভুট্টাই দেওয়া যাইতেছে। হ্যাঁ, লই এলাম নাকি বাইক নিয়ে কিছু ঘুরে খাইতাম। সব শেষে আমরা আসলাম হাজার পার। অনেক গোসল করলে মনে করো প্রশান্তি। এই পানি তো অনেক ভালো না, কি বলে গোসল করলে সারা বছর। আসলে কিন্তু এরকম পানি অনেক পাওয়া যায় না আগে। পানি তো গোসল করার এই পানি তো নাই, এই পরিবেশটাই নেই কোনো জায়গায়। আগে অনেক গোসল করছে।